আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, এ পর্যায়ে আমরা গ্যালারকিন ওয়েটেড রেসিডুয়াল মেথড নিয়ে আলোচনা করব। সো আমি থিওরিটি পর আলোচনা করছি। প্রথমত আমি এইটু কোয়েশন আলোচনা করতে যাচ্ছি। সো প্রতি বছরে কিন্তু রেসিডুয়াল নিয়ে একটা কোয়েশন কিন্তু পরীক্ষায় আসে। সো বলা হচ্ছে ইউজ রেসিডুয়াল মেথড, অথবা আমাকে পরীক্ষা বলতে পারে গ্যালারকিন মেথডও বলতে পারে, টু অবটেন ওয়ান প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন, অথবা হচ্ছে টু প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন আমাকে বলতে পারে। সো আমরা লক্ষ্য করছি আমাকে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এখানে লোয়ার লিমিট আপার লিমিটও কিন্তু দেওয়া আছে। সো আমি কখন বুঝবো আমাকে রেসিডুয়াল মেথডও করতে হবে? হ্যাঁ, রেসিডুয়াল মেথড বোঝার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমার লোয়ার লিমিট এবং আপার লিমিটের যে ফাংশনের মান বা অ্যাপ্রক্সিমেটেড রেজাল্ট, হ্যাঁ, বাউন্ডারি কন্ডিশনস, সেগুলিতে কোনো প্রাইম থাকবে না। অর্থাৎ এগুলি অ্যাসেনশিয়াল কন্ডিশন হবে, অর্থাৎ ডিরিচলেট কন্ডিশন হবে। অর্থাৎ ইউ অফ জিরো দেওয়া আছে, ইউ অফ ওয়ান দেওয়া আছে, অর্থাৎ জিরোর জন্য দেওয়া আছে, ওয়ানের জন্য দিয়ে দিয়েছে। সো আমার এখানে কোনো প্রাইম নাই। তাহলে প্রাইম না থাকলে আমরা বুঝে নিব এই অংশটা হচ্ছে রেসিডুয়াল মেথডে করতে হবে। সো আমাকে বলা হচ্ছে এই কোয়েশনটা সলভ করতে হবে, বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিয়েছে। বলা হচ্ছে বাই ইউজিং দ্য ট্রায়াল সলিউশন ইউ টিলডে এক্স ইজ ইকুয়াল টু এ ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স এ টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স, এরকম প্রশ্ন আমাকে ট্রায়াল সলিউশন দিয়ে দিবে। সো সলিউশন করা যাক। সো আমি প্রথমত ওয়ান প্যারামিটার অ্যাপ্রক্সিমেশন সলভ করতে যাচ্ছি। সো এক্ষেত্রে প্রথমত আমরা যে কাজটা করব, আমরা ট্রায়াল সলিউশনটা বিবেচনা করে নিব। সো আমি বিবেচনা করে নিচ্ছি ট্রায়াল সলিউশনটা হচ্ছে ইউ অফ এক্স, অর্থাৎ অর্থাৎ ট্রায়াল সলিউশন যখন আমরা শুধু ওয়ান প্যারামিটার যখন বলবো, অর্থাৎ একটি কনস্ট্যান্ট এ ওয়ান আসবে, আর টু প্যারামিটার যখন বলবো এ ওয়ান আসবে এবং এ টু আসবে। যেহেতু আমি ওয়ান প্যারামিটারের জন্য কাজ করছি, সেজন্য আমার এ ওয়ান আসছে। সো আমি জাস্ট আমার যে প্রশ্নটা দেওয়া ছিল ইউজিন যে ট্রায়াল সলিউশনটা দেওয়া ছিল, আমি শুধুমাত্র প্রথম অংশটুকু নিয়েছি। সো প্রথম অংশটুকু নেওয়ার পর আমার এক্স দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলে এক্স মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। সো আমরা এই অংশটাকে এ ওয়ানের যে কোএফিসিয়েন্ট সহগ যেটি থাকবে, এ ওয়ানের সাথে যে অংশটা থাকবে, আমরা তাকে কি বলতে পারি? আমরা ওমেগা বা ডাব্লিউ এক্স বলতে পারি। অনেক সময় আমরা চাইলে এই যে এ ওয়ান থিটা ওয়ান অফ এক্স বলতে পারি। অর্থাৎ আমার যে এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার, এই অংশকে আমরা ওমেগা ওয়ান এক্স বলতে পারি বা ডাব্লিউ ওয়ান এক্স বলতে পারি, কিংবা আমরা থিটা ওয়ান এক্স বলতে পারি। সো এই অংশটা গেল। সো আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া ছিল, সেই অংশে কিন্তু দুইবার ডেরিভেটিভ করা ছিল, তাই না? সো আমরা এখন যে ট্রায়াল সলিউশন ধরে নিয়েছি, সেই ট্রায়াল সলিউশনকে আমরা দুইবার ডেরিভেটিভ করবো। সো একবার ডিফারেন্সিয়েট করলাম ডিওয়াই ডিএক্স, আবার তাকে করলাম। সো আসলে সবাই এগুলো বুঝতে পারছি। সো এখন এই ভ্যালু আমাকে রেসিডুয়াল মেথডে যখন আমরা সলভ করতে যাব, আমাকে রেসিডুয়াল নির্ণয় করতে হবে। এখন রেসিডুয়াল নির্ণয় করা, রেসিডুয়াল বিষয়টা কি? রেসিডুয়াল হচ্ছে আমার ডিফারেন্স বিটুইন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য বাউন্ডারি ভ্যালুর প্রবলেম। আমার লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে? ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার প্লাস ইউ। এখন এই অংশ থেকে আমি কি করব? এ ডান পাশের অংশটা মাইনাস করবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড। সো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সহজ করে যদি বলি আরও, ডান পাশে যে অংশটুকু থাকবে তাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। সো বাম পাশে নিয়ে আসলে মাইনাস এক্স কী হয়ে যাবে? প্লাস এক্স হয়ে যাবে। সো প্লাস এক্স হয়ে গেলে আমার এই অংশটা রয়ে গেল। এখন যেহেতু আমি ট্রায়াল সলিউশন ইউ অফ এক্স বিবেচনা করেছিলাম, সেজন্য আমার আগে যেখানে ইউ ছিল, আমি সেখানে ইউ টিল্ডে ব্যবহার করলাম। ব্যবহার করার পর ওই যে মাইনাস এক্সকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা মানগুলি বসালাম। এই যে ডাবল ডিফারেন্সিয়েটের মান আমরা জানি, তারপর যে ইউ অফ এক্সের মানটা আমরা ধরে নিয়েছিলাম, জাস্ট মানগুলি বসালাম। বসানোর পর আমরা এ ওয়ান কমন নিলাম। যেহেতু এখানে এ ওয়ান আছে, এখানে এ ওয়ান আছে, এ ওয়ান যদি কমন নেই, আমার এখানে থাকবে মাইনাস টু, এখানে থাকবে প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আমরা যথারীতি লিখলাম, প্লাস এক্স রয়ে গেল। এখন আমার এই যে গ্যালারকিন অ্যাপ্রক্সিমেশন রিকোয়ার্স দ্য ভ্যালু অফ এ ওয়ান সাজ দ্যাট, এই অংশটা আমি কথা লিখেছি, এই যে আর অফ এক্স অর্থাৎ রেসিডুয়াল ইন্টু টেস্ট ফাংশন, অথবা এটাকে বলা হয় ওয়েটেড ফাংশন বলা হয়ে থাকে। এখন এই দুইটাকে গুণ করলে, ইন্টিগ্রেশন করলে অবশ্যই রেজাল্টটা কী হবে? জিরো হবে। এটি হচ্ছে আমার রেসিডুয়াল মেথডের শর্ত। তাহলে আমি আবারও বলি, রেসিডুয়াল মেথডের শর্ত হচ্ছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এবং আপার লিমিট রেসিডুয়াল যে আমরা নির্ণয় করব, তার সাথে আমার যে ওয়েটেড ফাংশনগুলি থাকবে, যেখানে ওয়েটেড ফাংশন ডাব্লিউ ওয়ান যেহেতু আছে, সেটা গুণ করলাম। গুণ করলে টোটাল রেজাল্টটা কী হবে? ইন্টিগ্রেশন করলে জিরো হবে। তো আমি কিছুই করলাম না, এই যে ডাব্লিউ আর অফ এক্সের মানটা এখান থেকে জাস্ট বসে দিলাম, বসালাম আর অফ এক্সের মান, ডাব্লিউ এক্সের মানটা আমার দেওয়া আছে, জাস্ট এখানে বসালাম। বসানোর পর এখন আমরা ইন্টিগ্রেশন করব। এখন আমি কী করতে পারি? এই যে এক্স ইন্টু এক্স স্কোয়ার, আমি পুরো অংশটা জাস্ট মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর আমার এতটুকু রেজাল্ট চলে আসছে, তাই না?
এতটুকু একটা A1 একটা সাথে একটা রেজাল্ট আসছে আর একটা রেজাল্ট আসছে। আমি এই লাইনটা করব না পরীক্ষায়, আমি এই লাইনটা করব না, আমরা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে এই পুরো অংশটা রেজাল্ট বের করে ফেলবো। যেহেতু আমার A1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, A1 এরকম থাকবে, আমার ইন্টিগ্রেশন করতে হবে কীভাবে, এই যে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, আমার এখানে আছে কত ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আমার আছে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু, এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো লোয়ার লিমিট আমি বসাচ্ছি 1, লোয়ার লিমিট জিরো আছে এখানে, আর আপার লিমিট হচ্ছে 1। জাস্ট আমার রেজাল্টটা কত আসছে, সরি লোয়ার লিমিট আপার লিমিট, ওকে। সো আমরা জাস্ট এই অংশটা ক্যালকুলেটারে বসালাম, বসানোর পর লোয়ার লিমিট আপার লিমিট দিয়ে ইন্টিগ্রেশন ভ্যালুটা নির্ণয় করলাম। ভ্যালু আমার আসছে কত -0.3। সো সেই রেজাল্টটা হচ্ছে এই যে A1 সহগ, A1 সহগ হচ্ছে -0.3। সিমিলারলি আমরা এই দ্বিতীয় অংশটাকে ইন্টিগ্রেশন করব, করলে 0 থেকে 1 ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার এই অংশটা। সো আমি A1 এর মান যদি বের করি, সো -3 দ্বারা ভাগ করে সিম্পলিফাই করলে আমার A1 রেজাল্ট চলে আসছে কত 0.277। ওকে, এখন আমার এই যে আমি ট্রায়াল সলিউশন কীভাবে ধরে নিয়েছিলাম, ট্রায়াল সলিউশন আমি ধরে নিয়েছিলাম u(x = a1 x × 1 - x)। জাস্ট এই অংশে আমরা a1 জায়গায় ভ্যালুটা বসাই দিব। তো ভ্যালু বসালে কি আসবে, ভ্যালু বসালে আমার তখন এই যে a1 আমরা এই অংশটা জানি ধরে নিয়েছিলাম, জাস্ট বসা দিলাম, আমার কিন্তু অ্যান্সার শেষ। এখন আমাদের পরীক্ষায় বলতে পারে 2 প্যারামিটার। সো সেমভাবে আমরা সেম কোয়েশনটা 2 প্যারামিটার যখন সলভ করতে যাব, জাস্ট আমার যে প্রশ্ন দুটো, এই যে একটা A1 প্যারামিটার আসবে, A2 এর জন্য একটা প্যারামিটার আসবে, তাই না? এখানে মজার বিষয়টা হচ্ছে আমার প্রশ্নের মধ্যে যে অংশটা দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, বাউন্ডারি কন্ডিশনগুলি দেওয়া ছিল। এখন মাঝে মধ্যে পরীক্ষায় এই যে ট্রায়াল সলিউশন বা যে আমরা প্রশ্ন যে দেওয়া আছে ট্রায়াল সলিউশন মাঝে মধ্যে দেওয়া নাও থাকতে পারে, তখন এমনভাবে কি করতে হবে, ট্রায়াল সলিউশন বিবেচনা করে নিতে হবে যেন আমার যে দুটি কন্ডিশন দেওয়া থাকবে সেগুলোকে স্যাটিসফাইড করে। সেই জন্য একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, সেগুলো আশা করি প্র্যাকটিস করলে সমাধান হয়ে যাবে। সো আমরা কি করলাম, u(x) এই জাস্ট 2 প্যারামিটার জন্য হিসাব করলাম, জাস্ট x দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে এই অংশে x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, ও একটা রেজাল্ট আসছে, আশা করি সবাই বুঝতে পারছি। এখন যেহেতু আমার দুইবার ডেরিভেটিভ আছে প্রশ্নের মধ্যে, আমি এই অংশকে একবার দুইবার করলাম, আমার একটা রেজাল্ট আসছে। সো আমার সেমভাবে দ্য কারেসপন্ডিং রেসিডুয়াল ফাংশন বিকামস, সো আগের মতো হিসাব করলাম, জাস্ট এখন যেহেতু 2 প্যারামিটার রেজাল্ট একটু বড় আসবে স্বাভাবিকভাবে। সো আমার এখানে A1 আছে, এই অংশে A1 আছে, একটা A1 কমন নিলাম, A2 আছে, A2 আছে, একটা A2 কমন নিয়ে নিলাম। সো x হচ্ছে এতিম হয়ে গেছে আর কি, হ্যাঁ। সো x এর অংশটুকু আমরা লিখে ফেললাম। লিখার পরে আমি জাস্ট, যেহেতু আমার এখানে দুইটা প্যারামিটার, তাহলে আমার এই যে প্রশ্নটার মধ্যে আমরা যে লক্ষ্য করি, এই অংশে আমার কি আছে, এই অংশে A1 এর যে সহগ, A1 এর যে সহগটা সেটা হচ্ছে আমার W1, ঠিক আছে। আবার A2 এর যে সহগ সেটা হচ্ছে আমার W2। তাহলে W1 এর মান কত হবে, x - x স্কোয়ার, আর W2 এর মান কত হবে, x স্কোয়ার - x কিউব। তাহলে আমরা একবার W1 এর জন্য হিসাব করব, আর একবার W2 এর জন্য হিসাব করব, অর্থাৎ রেসিডুয়াল ফাংশন যেহেতু আমরা পেয়ে গেলাম, তার সাথে একবার W1 গুণ করব, ইন্টিগ্রেশন করব, 0 হয়ে যাবে। এটি হচ্ছে মেথড, এটা হচ্ছে রেসিডুয়াল মেথডের বৈশিষ্ট্য। এরপর আমরা তার সাথে W2 গুণ করব, সেমভাবে জাস্ট রেজাল্ট চলে আসবে। তাহলে এখন আমরা যেহেতু আমরা এই অংশ সমান 0 ধরবো, এই অংশ 0 ধরবো। সো দুইটা সমান যদি আলাদা আলাদা যে 0 বিবেচনা করি, যেমন প্রথমটা আমি প্রথমে 0 ধরলাম, জাস্ট মানগুলি বসালাম। সিমিলারলি আমার বাইরে গিয়ে আছে এখানে x - x স্কোয়ার, সেই অংশ দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, এবং হচ্ছে এই অংশ এবং এই অংশ ইন্টিগ্রেশন করলে ক্যালকুলেটরের সাহায্যে আমার -0.3 চলে আসবে। এই অংশের সাথে এই অংশ যদি ইন্টিগ্রেশন করি, লিমিট হচ্ছে 0 থেকে 1, তখন এই রেজাল্টটা আসবে। x এর সাথে যখন এই অংশ মাল্টিপ্লাই করে 0 থেকে 1 ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে যখন ইন্টিগ্রেশন করবো, আমার এই রেজাল্টটা চলে আসবে। অর্থাৎ আমি বলতে পারি A1 এবং A2 একটা রেজাল্ট চলে আসছে। সিমিলার ওয়েতে আমরা দ্বিতীয় অংশ থেকে W2 Rx W2 0 থেকে 1 = 0। সো আমরা আরেকটা কিন্তু রেজাল্ট পেয়ে যাবো, সেটি কি সমীকরণ। এই দুটো সমীকরণ আমি সমাধান করে ফেলি, তখন আমার A1 এর একটা রেজাল্ট আসবে, A2 এর কিন্তু একটা রেজাল্ট চলে আসবে। সো A1 এবং A2 যেহেতু পেয়ে গেছি, সো আমার প্রশ্ন কি ছিল, আমরা ধরে নিয়েছিলাম ট্রায়াল সলিউশন ইজ দ্যাট u tilde x = A1 x × 1 - x, A2 x স্কোয়ার × 1 - x। জাস্ট এই অংশে আমার A1 এবং A2 এর ভ্যালুটা বসিয়ে দিব। সো আমার এই হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। সো আমার পরবর্তী ভিডিওতে কুল ইকুয়েশন মেথড নিয়ে কথা বলবো।